নানা ঘটনাবহুল দিন পার করছে দেশ, রাজনৈতিক পাড়ায় চলছে উত্তেজনা। এরই মাঝে ইউনূসের পদত্যাগ ঘিরে একটি মন্তব্যে তোপের মুখে পড়েছেন বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ। এরই পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, যেখানে তিনি ফ্যাসিস্ট হাসিনার আমলে বিএনপি নেতাদের জিম্মি করে রাখার স্মৃতিচারণ করেছেন। 25 মে শনিবার তার দিয়ে একটি পোস্টে প্রেস সচিব লেখেন, সালাউদ্দিন আহমেদকে নিরাপত্তা বাহিনী অপহরণ, নির্যাতন এবং সীমান্ত পার করে দেওয়ার কয়েক সপ্তাহ আগে থেকে তিনি গোপন স্থান থেকে বিএনপির মুখপাত্র হিসেবে কাজ শুরু করেছিলেন। সাধারণ ফ্যানের দিন শেষ, পাকিস্তানি বাংলাদেশ। তখন আওয়ামী লীগ সরকার বিএনপির উপর ব্যাপক দমনপীড়ন চালাচ্ছিল। খালেদা জিয়াকে গুলশানের অফিসে গৃহবন্দী করে রাখা হয়েছিল। দলের শীর্ষ নেতারা অনেকেই আত্মগোপনে চলে যান, কেউ বা ধরা পড়েন পুলিশের বিশেষ বাহিনী র্যাবের হাতে। নিজের সাংবাদিকতার দিনগুলোতে বিএনপি নেতাদের সাক্ষাৎকার কিভাবে নিয়েছিলেন সে কথা বলতে গিয়ে শফিকুল আলম লিখেন, আমি এবং আমার দক্ষিণ এশিয়ার প্রধান ক্রিস অটন ফরাসি বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসনের সঙ্গে গোপনে খালেদা জিয়ার অফিসে প্রবেশ করে তার সাক্ষাৎকার নেই। সেখানে দায়িত্বে থাকা সাদা পোশাকধারী নিরাপত্তা কর্মীরা ভেবেছিলেন আমরা ব্রিটিশ হাই কমিশনের লোক। শেখ হাসিনার আমলে সালাউদ্দিনের সংগ্রামী দিনগুলোর কথা স্মরণ করে প্রেস সচিব লিখেন, সে সময় প্রতিদিন সালাউদ আহমেদের বিবৃতি পেতাম। ক্রিস এবং আমি তার বিবৃতি আমাদের রিপোর্টে নিয়মিত ব্যবহার করতাম, কারণ সেগুলো ছিল সুগঠিত, তীব্র এবং সোজাচাপটা। আমি সবসময় মনে করতাম রুহুল কবির রিজভী দেশের অন্যতম আবেগপ্রবণ রাজনৈতিক কর্মী, কিন্তু তার লেখা বিবৃতি জটিল বাক্যে ভর্তি থাকত। শফিকুল আলম আরো লিখেন, কিন্তু রিজভী গ্রেপ্তার হওয়ার পর সালাউদ্দিন আহমেদ যখন মুখপাত্রের দায়িত্ব নেন, তখন তার পাঠানো বিবৃতিগুলো ছিল বিএনপির ইতিহাসে সবচেয়ে সাহসী এবং জ্বালাময়ী। এগুলো যেন বিস্ফোরণ ঘটাতো, সরাসরি শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতো। ভাষা ছিল কঠিন, সরাসরি এবং বারবার লক্ষ্যে আঘাত হানত। আমরা নিরাপত্তা বাহিনীর সূত্রে শুনেছিলাম, শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন যে তিনি সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ের নির্দেশ দেন। সালাউদ্দিনের গুম করা ঘটনা সম্পর্কে শফিকুল বলেন, অবশেষে 2015 সালের শুরুর দিকে সালাউদ্দিন অপহৃত হন এবং তাকে গুম করা হয়। তার স্ত্রী হাসিনা আহমেদ একজন সাহসী নারী হিসেবে সে সময় তার স্বামীর মুক্তির দাবিতে যেভাবে লড়াই চালিয়ে গেছেন তা ছিল অভাবনীয়। বর্তমান বিএনপি সম্পর্কে আফসোস করে তিনি লিখেন, দুঃখজনক হলেও সত্য, আজকের অনেক তরুণ ও সহিষ্ণুতা হারানো বিএনপি কর্মী সেই সংগ্রামের দিনগুলোর কথা ভুলে গেছে। কিন্তু আমাদের মনে রাখা উচিত, এই সংগ্রামগুলোই শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে তীব্রভাবে চ্যালেঞ্জ জানিয়েছিল। কিন্তু বেশিরভাগই আমাদের রাজনৈতিক সংগ্রামের সেই সোনালী এবং গৌরবময় অধ্যায়গুলো ভুলে গেছেন। আজকের ভালো সময়গুলো আমাদের সব খারাপ স্মৃতি মুছে ফেলেছে বলে মনে হচ্ছে। নুরুল আফসার, নয়া দিগন্ত।